ভারতবর্ষ নামটির সঙ্গে জড়িয়ে আছে এক পরম আবেগ, এক গভীর ভালোবাসা। প্রাচীনকাল থেকে নিজের অসামান্য কৃতিত্বে ভারতবর্ষ বিশ্ববাসীর মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। ভারতের মুনি ঋষিরা যেসব দুর্লভ সাহিত্য রচনা করেছেন, তার সংকীর্ণতার সীমাকে অতিক্রম করে ছড়িয়ে পড়েছে জল, স্থল এবং অন্তরিক্ষে। তারা উচ্চারণ করেছেন শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সমস্ত মানুষই অমৃতের সন্তান। সেখানে কোনো ভেদ নেই, বৈষম্য নেই। আজ যখন ৭৪তম স্বাধীনতা দিবস উপস্থিত, তখন সমগ্র বিশ্ব এক প্রবল সংকটে। ভয়ঙ্কর মহামারী গ্রাস করেছে দুনিয়াকে। মানুষ আজ গৃহবন্দী, কিন্তু আমাদের বিশ্বাস দ্রুতই বিশ্ব ফিরে পাবে তার স্বাভাবিক ছন্দ। কারণ অমৃতের পুত্ররা কখনো পরাজিত হতে পারে না। উদ্ভূত পরিস্থিতিতে আমরা স্বাধীনতা দিবস উদযাপনের এক অভিনব পন্থা অবলম্বন করেছি। আজ আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদন, ট্রিবিউট টু মাই মাদারল্যান্ড। ভারতবর্ষ वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम् वन्दे मातरम्। शुभ्रयोत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम्। सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम् वन्दे मातरम्। সারা বিশ্ব এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে। কোভিড-19 মহামারীর কবলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ। স্বজনকে হারাবার যন্ত্রণা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তবু সময়ের ছন্দে এগিয়ে যায় দিন। এভাবেই সময়ের হাত ধরে আমাদের সবার গর্বের, অহংকারের 15ই অগস্ট দিনটি উপস্থিত। ৭৪তম স্বাধীনতা দিবসটি সম্মানের সঙ্গে পালন করার জন্য এই বছর আমাদের আশ্রয় নিতে হয়েছে সোশ্যাল মিডিয়ার। বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা ভারত মাতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ট্রিবিউট টু মাদারল্যান্ড এই শিরোনামে। আমাদের ভারতবর্ষ স্বাধীনতা যুদ্ধ দেখেছে। আমাদের ভারতবর্ষ দেখেছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু আমাদের ভারতবর্ষ এরকম যুদ্ধ দেখেনি যেখানে সর্বদা দূরত্ব বজায়ের যুদ্ধ চলছে। কখনো ভাবিনি পরিস্থিতির প্রেক্ষিতে দূরত্ব শব্দটা পজিটিভ হবে আর নিকট শব্দটা নেগেটিভ হবে। ভাবতে পারিনি
ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি হয়ে যাবে। একটা অনিশ্চয়তা, একটা জিজ্ঞাসার চিহ্ন মনের মধ্যে কষ্টের আগুন জ্বালিয়ে রেখেছে। তবে মানুষই তো পারে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করে এগিয়ে আসতে, যেমন পেরেছিলেন স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিকরা, যেমন পেরেছিলেন সমাজ সংস্কারের পথিকৃতরা, আর আজ যেমন পারছেন ডাক্তার, নার্স, পুরকর্মী, স্বাস্থ্যকর্মীরা, যারা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় কোভিড আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদেরই নিরলস প্রচেষ্টায় সুস্থতার হার বাড়ছে, মানুষের মুখে হাসি ফুটে উঠছে। তাই আমার অন্তরের স্যালুট সকলকে। আমি মনে প্রাণে বিশ্বাস করি we are strong enough to handle the challenges. We are wise enough to find a solution to our problems. And we are capable enough to do whatever needs to be done. আমি তো অপেক্ষায় বসে আছি সেই মহেন্দ্র ঘণ্টার জন্য, যেদিন আবার স্কুলের ঘণ্টা শুনব, যেদিন সবাই মিলে আবার প্রেয়ার করব। তোমাদের হইচই কানে আসবে, আবার স্টাফরুমের ব্যস্ততা শুরু হবে। আমি তাকিয়ে বসে আছি সেই দিনটার জন্য, যেদিন ডিস্ট্যান্সিং মুভিং নিয়ারার হবে, যেদিন মাস্ক আনমাস্ক হবে। আমাদের সচেতনতাই ফিরিয়ে দিতে পারে আকাঙ্ক্ষিত দিনগুলিকে। স্বাস্থ্যবিধি পালনই পারে আবার দূরত্বকে নেগেটিভ আর নিকটকে পজিটিভ সেন্সে ফিরিয়ে দিতে। ভালো থাকুক, সুস্থ থাকুক ভারত তথা বিশ্বের সকল মানুষ। মনে করো, এভরি সিচুয়েশন ইন লাইফ ইজ টেম্পোরারি, সো it will not last forever. Better days are on the way. Bande Mataram. ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহাল জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয়। ভারতবর্ষ মানে মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব, সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদরু মিয়ার হাতের কুর্নিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল বাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি দাঁত টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামুকে কাঁচা খাগির গাং, সোরাবালি সর আর ঘটে ঝালার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই।
এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারউদ্দিনের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈম উদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং। মাঠটাকে আরো বড় কর, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, আরো অনেক 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 বড়। वतन मेरे वतन, ऐ वतन आबाद रहे तू, आबाद रहे तू, आबाद रहे तू। वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू। मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दूं, तुझ पे कोई गम की आँच आने नहीं दूं। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू। ऐ वतन मेरे वतन, मेरे वतन, ऐ वतन, ऐ वतन मेरे वतन, मेरे वतन। आबाद रहे तू, ऐ वतन मेरे वतन, आबाद रहे तू। वतन मेरे वतन,
নমস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমার নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা জননী জন্মভূমিষ্ঠ। 100 কোটি ছাড়িয়ে গিয়েছে আমাদেরই জনসংখ্যা, গর্বেতে বুক ফুলে ওঠে যেন নেই কোনো আর শঙ্কা। অথচ সবার দুবেলা জোটে না দুটি ভাত রুটি লঙ্কা। ফ্যান ফ্রিজ ফোন সুখী গৃহকোণ, সেসব তো লবডঙ্কা। ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন, খোঁজে পরনের বস্ত্র। দিকে দিকে ফাটে পরমাণু বোমা, নাচে বিধ্বংসী অস্ত্র। জীবনে মেলে না এক ফোঁটা সুখ, মেরে মারা গেলে তবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই অর্ধ শতক বর্ষ, আজও কি সবাই পেয়েছি মনেতে সুখ শান্তির স্পর্শ? আজও জাতিভেদ ধর্ম বিভেদ নিয়ে হয় মারামারি। দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে চলে কারাকারি। শিশু শ্রমিকেরা খাটে মাঠে ঘাটে কল কারখানা মিলে। এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে তিলে তিলে। কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জাতির জীবনে যারা সুখ বনে, তারা মরে ধুঁকে ধুঁকে। হাড় চিরচির রুগ্ন শরীর, ব্যাধি বাসা বাঁধে বুকে। রক্তে ও ঘামে জীবনের দামে, রোদে পুড়ে জলে ভিজে। অপরের ঘরে যারা সুখ ভরে, মাথা খুঁড়ে মরে নিজে। ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎসব পুজো। অনাহারে পুরো, অকালেতে বুড়ো, শরীরটা বেঁকে কুঁজো। মাথা নুয়ে যায় যায় ঠেকে ভুঁয়ে, মরণী শান্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার উপরে ঠেকাই মাথা। নমস্কার।
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আজকের দিনটি সমস্ত ভারতবাসীর কাছে একই সাথে আনন্দের ও গর্বের। প্রতি বছর এই দিনটি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমরা পালন করে থাকি, কিন্তু এবারের স্বাধীনতা দিবস উদযাপন একেবারেই ভিন্ন রকম। অতিমারির প্রকোপ ভারতবর্ষ সহ গোটা বিশ্বকে গ্রাস করেছে, বদলে গেছে আমাদের প্রতিদিনের জীবনচর্চা। আমরা সবাই এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। এই মুহূর্তে কবি শঙ্খ ঘোষের একটি কবিতার পংক্তি বড় বেশি করে মনে পড়ছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরা মানুষ, জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে করতে আমাদের এগিয়ে চলা, বলা ভালো বেঁচে থাকা। তবে লড়াইটা যতটা না বাইরের সঙ্গে, তার চাইতেও বেশি নিজের সঙ্গে। আমাদের মধ্যে অনেকেই সন্তান সন্ততির জন্য চিন্তিত, বয়স্ক মা বাবার জন্য চিন্তিত, পরিবারের জন্য চিন্তিত। এই উদ্বেগ খুব স্বাভাবিক। তবে আমরা যদি প্রত্যেকে নিজের সঙ্গে নিজের লড়াইটা জিততে পারি, তাহলে এই যুদ্ধে জয়লাভ করা আমাদের পক্ষে অসম্ভব নয়। আমাদের সংযম, আমাদের ধৈর্য, আমাদের পরিশ্রম, আমাদের মানবিক বোধের উন্মেষ আমাদের এই লড়াই বা এই যুদ্ধে জেতাতে পারে। এছাড়া আমাদের পথ নেই আর। তাই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে একবার ভেবো সেই মানুষগুলোর কথা যারা ভিখারি 12 মাস। অনেকেই হয়তো বলবে যে ওদের তো সরকার থেকে অনেক সাহায্য করা হচ্ছে, ফ্রি রেশনিং, অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে অনিশ্চয়তার মধ্যে ওরা পড়ে গেল, তার ক্ষতিপূরণ হবে কিভাবে? শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবেও ওরা আজ বিপর্যস্ত। তবে সব অন্ধকারের শেষে যেমন আলো থাকে, তেমনি তবু তো কজন আছে বাকি
এই বিশ্বাস নিয়ে আমাদের লড়তে হবে। আবার সন্তান তার মা বাবার নিরাপদ আশ্রয়ে ফিরে আসবে। আবার পড়শি এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, ভালো আছেন তো? আবার শিশুরা পরস্পরের সঙ্গে খেলায় মেতে উঠবে। বাড়ির পরিচারিকা এসে বলবে, আমি এসে গেছি। আমরা সেই অপেক্ষায় রইলাম। তাই আমাদের শপথ হোক, আমরা আরো বেঁধে বেঁধে থাকি, অন্তত মনের দিক থেকে। সবশেষে এই স্বাধীনতা দিবসে আমরা স্যালুট জানাই সেই সব ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সেবা আমাদের এই লড়াইটা জিততে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে। তাই কবির ভাষায় বলি, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। আজ 15ই আগস্ট ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। তবে এই বছর আমরা বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হয়ে সমবেতভাবে হয়তো এই দিনটি পালন করতে পারছি না। তার একটাই কারণ, পৃথিবী আজ এক মহামারী কবলে আক্রান্ত। আমরা আশাবাদী যে আমাদের এই দুর্দিন কেটে যাবে, আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসতে পারব। আজকে যে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই চেষ্টা, ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের যে চেষ্টা, সেখানে আমার নিবেদন কবি অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে, চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা বুকের উপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে উঠে আসা মায়ের দুধের মতো তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। আমার কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে দিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরা, প্রতিটি নির্যাতিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে চলে যাচ্ছে আমার শেষ শয্যা। আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে পড়বে বরফ কলা বাউন্ডে। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে সেই তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা আমাকে ভুলে যেও না। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। 1947 সালের 15ই আগস্ট ইংরেজ বিতাড়নের মধ্য দিয়ে ভারতবর্ষের যুদ্ধ জয়ের সূচনা। যুদ্ধ কিন্তু আজও চলছে, সে সীমান্তে হোক, অন্তরিক্ষ অভিযানে হোক, কিংবা ক্রিকেটের ময়দানেই হোক।
ভারতবাসী সর্বদা নিজের শির উন্নত রেখেছে, জয়ী হয়েছে সে সব যুদ্ধে। সত্য, ন্যায়, প্রেম আর অহিংসার বাণী তার মূল মন্ত্র। ভালোবাসার মন্ত্রেই সে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। আজ মহামারীর যে লড়াই বিশ্বে চলছে, সে লড়াইয়ের অংশীদার ভারতবর্ষ। পরস্পরের পাশে দাঁড়িয়ে একদিন ভারতবর্ষই হয়তো বিশ্বকে দেখাবে প্রকৃত পথ। সমস্ত বিশ্ব শান্ত হোক, সুস্থ হোক, আবার শিশুরা খেলে বেড়াক, মানুষ ফিরুক নিজের ছন্দে, জগতে প্রতিষ্ঠিত হোক শান্তি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे।